দিন দিন গ্যাস সংকট তীব্র হচ্ছে, স্থবির হয়ে পড়ছে জনজীবন। আবাসিক থেকে সিএনজি স্টেশন, শিল্প কারখানা সব জায়গায় এর প্রভাব পড়েছে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে বিপাকে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং আবাসিক গ্রাহকও ভুক্তভোগী এই সংকটে। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ না থাকায় এই সংকট বলে জানিয়েছে গ্যাস কর্তৃপক্ষ। দর্শক, রাজধানীর সিএনজি স্টেশনগুলোর বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, একটু জানতে চাচ্ছি যে আপনি এখন আসলে কোন ফিলিং স্টেশনে রয়েছেন, সেখানকার কি অবস্থা, এবং সারা দেশের কথা যদি বলতে হয়, রাজধানীর কথা, সেখানকার স্টেশনগুলোতে কি আসলে লম্বা লাইনই দেখছেন কিনা? ন্যান্সি, খুব স্বাভাবিকভাবে আপনি দেখেন গত 2 সপ্তাহ ধরে একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সাপ্লাই নাই, অর্থাৎ সেখানে 50 কোটি ঘনফুট দৈনিক। সেই গ্যাস না থাকার কারণে বাসাবাড়ি, আপনি যেমনটি বলছিলেন যে বাসাবাড়ি, সিএনজি স্টেশন, শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র সব জায়গায় গ্যাসের সংকট তৈরি হয়েছে এবং এই গ্রাহকরা কিন্তু কষ্ট করছেন। আমরা এখন যে সিএনজি স্টেশনে আছি, এটি হচ্ছে তেজগাঁওয়ের 7 রাস্তা এলাকায় সিটি ফিলিং স্টেশন। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন সিএনজি গ্যাস সাপ্লাইয়ের জন্য তাদের 2টি মেশিন আছে এখানে। সেই মেশিনগুলো আসলে গত 22 তারিখ থেকে 22 জুলাই, অর্থাৎ এক্সিলারেটরে আগুন লাগার পর থেকেই এখানে এখানে সিএনজি গ্যাস সাপ্লাই বন্ধ রয়েছে, অর্থাৎ তারা গ্যাস পাচ্ছে না, এই জন্য কোনো যানবাহনে তারা গ্যাস দিতে পারছে না। এবং আজকেও আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের গাড়ি নেই, গ্যাসের জন্য কোনো গাড়ি আসছে না। যেগুলো আসছে সেগুলো তেল নিয়ে চলে যাচ্ছে, অকটেন বা ডিজেল, অন্যান্য জ্বালানি তেল। তো আমরা শুধু এই সিটি ফিলিং স্টেশনের অবস্থা এমন যে তা না, আমরা আরও কয়েকটি, যদি 7 রাস্তার কথাই বলি, 7 রাস্তায় আকিজের একটি সিএনজি স্টেশন আছে, সেখানেও একই অবস্থা, তারা গ্যাস সাপ্লাই করতে পারছে না। এবং আরও একটি সিএনজি স্টেশন আছে, এটি বিআরটিসির বলা হয়, সেখানেও গ্যাস নাই। আমরা দেখেছি গাড়ি লম্বা লাইনে বসে আছে, কোনো গ্যাস নাই। এবং কারওয়ান বাজারে একটি ফিলিং স্টেশন আছে, সেখানে কিছু কিছু গ্যাস পাওয়া যাচ্ছে, সেটি চাহিদার তুলনায় খুবই কম। 1-2 ঘন্টা বন্ধ থেকে তারপর দিচ্ছে, কিন্তু সেখানে দেখা গেছে সিএনজিতে মিলছে 30 থেকে 50 টাকার গ্যাস, আর অন্যান্য যে প্রাইভেট কার বা 4 চাকার গাড়ি আছে সেগুলোতে 300-400 টাকার গ্যাস পাওয়া যাচ্ছে, যেটা তাদের 1000 টাকা বা 1200 টাকার গ্যাস পাওয়ার কথা। সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে গ্যাসের যেই পরিস্থিতি, এইটা আসলে ওই যে এক্সিলারেট যদি ভালো ঠিক না হয়, সেখান থেকে সাপ্লাইটা যদি স্বাভাবিক না হয়, তাহলে আসলে এই এই সংকট কাটার কোনো সুযোগ নেই। এবং আমাদের যে নিজস্ব কূপগুলো থেকে গ্যাস আসছে, সেখানেও হুট করে আসলে বাড়ানোর কোনো সুযোগ নেই। এবং নতুন করে যে এলএনজি আমদানি বাড়িয়ে এই সংকট নিরসন করবে সরকার, সেই সুযোগও নেই। তার মানে অর্থাৎ রাকিব, বলা যায় যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হচ্ছে না। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাকিব হোসেন আমাদেরকে রাজধানীর যে সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংকট, সেই গ্যাস সংকটের আপডেট জানাচ্ছিলেন।